ভূগোল প্রিয় ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অথবা ক্লাস 6-এর জন্য ম্যাপ পয়েন্টিং 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ম্যাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেগুলো পড়বেই মাস্ট, যেগুলো আমাদের প্র্যাকটিস করা দরকার ছাত্রছাত্রীদের, তাদের জন্য আমি আবার লেটেস্ট একটি ম্যাপ পয়েন্টিং করে তুলে ধরলাম। আশা করছি সকলে এটা দেখবে এবং নিজের মতো করে প্রস্তুতি নেবে। এই পড়ো অত্যন্ত জরুরি, যেগুলো দেখার দরকার আছে, যেগুলো না বলে মাধ্যমিক পাস করা বা মাধ্যমিকের ম্যাপে 10-এর 10 পাওয়া সম্ভব নয়। তাই সেগুলো কয়েকটা আমি তুলে ধরলাম। এখানে দেখা যাচ্ছে লাদাখের এই লেটাই ম্যাপ পয়েন্টটা তুলে ধরেছি। ঠিক এই পয়েন্টটাতে ভারতের শীতলতম স্থান এবং একটি উচ্চতম বিমানবন্দর ঠিক এরপরে দেখতে পাচ্ছি ডাল হ্রদ। ভারতের ডাল হ্রদ আমাদের কাশ্মীরের ভূস্বর্গ যেখানে বলি, যেখানে ডাল হ্রদে না গেলে মানুষের অ্যাকচুয়ালি মন ভরে না। ডাল হ্রদ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সঙ্গে রয়েছে দেরাদুন, ভারতের অরণ্য গবেষণাগার। সঙ্গে সঙ্গে ভারতের রাজধানী নিউ দিল্লি। ম্যাপ পয়েন্টিং তুলে ধরলাম। সিকিম রাজ্য, জনবিরল রাজ্য সিকিম, কম জনসংখ্যার সিকিম রাজ্য। এটা প্রতিবেশীতে, এটা নেপাল, এটা হচ্ছে ভুটান, তার মধ্যে আমাদের এটা ঠিক পশ্চিমবঙ্গের মাথার দিকে সিকিম তুলে ধরেছি। এটা হচ্ছে খাসি পাহাড়, এর তীর চিহ্ন দেখেছি, এটা হচ্ছে খাসি পাহাড়। তাই খাসি পাহাড়ের উপরেই আমি যে দাগটা দিয়েছি এটা হচ্ছে শিলং, মেঘালয়ের রাজধানী। তেমনি নিচে দেখেছি মৌসিনরাম, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, অধিক বৃষ্টিপাত, বা পশ্চিমবঙ্গের রাজধানী ঠিক কলকাতা দেখেছি। সঙ্গে সঙ্গে দেখেছি এটা হচ্ছে মহানদী, উড়িষ্যার মহানদী। এই বাঘটাই আমরা দেখছি। ঠিক ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই। আমরা যদি একটু দেখে নিই, এটা মরু অঞ্চল, উষ্ণ মরু। এটা হচ্ছে আহমেদাবাদ, গুজরাটের এক অন্যতম কার্পাস বন শিল্পকেন্দ্র, তথা ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। এটা দেখে নিই, এটা হচ্ছে কচ্ছের রণ। এইখান থেকে এই যে অংশটা, যেটা ভুল হয়, এটা হচ্ছে কঙ্কন উপকূল। ঠিক দেখে নিই নর্মদা নদী, তার উপরে রয়েছে বিন্ধ্য পর্বত, নিচে রয়েছে সাতপুরা। এটা হচ্ছে স্তূপ পর্বত। দেখে নিই, এটা হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই, ছত্তিশগড়ে অবস্থিত। তারপর দেখে নিই, এটা হচ্ছে কৃষ্ণা নদী। এর উপরে আমি এটা আঁকিনি, এটা রয়েছে, এটা হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণার মাঝে রয়েছে কোলের হ্রদ। এবার এটা দেখে নিই, এটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। পূর্ব উপকূলে একমাত্র লৌহ ইস্পাত শিল্প কারখানা আছে, এটা হচ্ছে বিশাখাপত্তনম। ভারতের একটি জাহাজ নির্মাণ কারখানা রয়েছে বিশাখাপত্তনম। এবার দেখে নিই চেন্নাই, দক্ষিণ ভারতের বৃহত্তম শহর, দক্ষিণ ভারতের একটি অন্যতম আন্তর্জাতিক বিমান বন্দর। এবার দেখে নিই বেঙ্গালুরু, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। এইটা দেখেছি কাভারাত্তি। এটা হচ্ছে এই শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে এই যে এইটা সাগরটা রয়েছে মান্নার উপসাগর। আর এখানে ভারত শ্রীলঙ্কার মধ্যে একটা প্রণালী যেটা রয়েছে, এটা হচ্ছে পক প্রণালী। তো এই মান্নার উপসাগর, পক প্রণালী, বেঙ্গালুরু, কাভারাত্তি, কঙ্কন উপকূল, সাতপুরা, নর্মদা, আহমেদাবাদ, কচ্ছের রণ, উষ্ণ মরু, দিল্লি, ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন, উত্তরাখণ্ড রাজধানী দেরাদুন, ভারতের উচ্চতম বিমানবন্দর ভারতের শীতলতম স্থানে একটি বিমানবন্দর, ডাল হ্রদ, সিকিম, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম। আর উপরে হচ্ছে শিলং, বৃষ্টির ছায়া অঞ্চল শিলং, মেঘালয়ের রাজধানী শিলং, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, মহানদী, বিশাখাপত্তনম, পোর্ট ব্লেয়ার। আমি তুলে ধরলাম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ার সুবিধার্থে বাড়িতে বসে ম্যাপে যাতে 10-এর 10 পাওয়া যায়।